নমস্কার বন্ধুগণ, অবসরের বাগান চর্চা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আমাদের কাটিমন আম গাছের কাছে। চারাটি বয়স 3 বছর এবং এটা মাটিতে লাগানো হয়েছে। তো যে হারে মুকুল হয়েছে এটা দেখানোর লোভ সামলাতে পারলাম না। আমার কীভাবে কী পরিচর্যা করতে সেটাও আপনাদের জানাবো। যেহেতু এটা মাটিতে লাগানো হয়েছে, এটা স্বাভাবিকভাবেই গাছের বৃদ্ধি টবের মতন খাঁচায় পোষা পাখির মতন নয়। তো এখানে পরিচর্যা বলতে সময় মতো জল দেওয়া, অবস্থা বুঝে। আর আমি এখানে সার প্রয়োগ বলতে দিয়েছি বর্ষার আগে একবার আর বর্ষার পরে একবার মাটি খুঁড়ে চারপাশ দিয়ে গোল করে সেখানে দিয়েছি গোবর, সর্ষের ফলের গুঁড়ো, ডিএপি এবং পটাশ। গাছের তো মূল উপাদান ফসফরাস, পটাশ এবং নাইট্রোজেন। তো ডিএপির মধ্যে নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, এক্সট্রা আমি পটাশ দিয়ে দিয়েছি, মিউরেট অফ পটাশ। এখানে হাড়ের গুঁড়ো বা শিংকুচির প্রশ্ন আসে না। মাটি দিতে গেলে বড়ো গাছে প্রচুর লাগে, খুবই কস্টলি। কাজে আমি রাসায়নিক এবং জৈবের মিশ্রণ দিয়েই চাষ করেছি। তো দেখুন এক একটা মুকুলের অবস্থা কি, এক একটা প্রায় এক হাত মানে আমার হাতের 18.5 ইঞ্চি আমি মেপে দেখলাম। তো এখানে আমি মুকুল আসার আগে থেকেই পরিচর্যা শুরু করেছি। মুকুল আসার আগেই কীটনাশক দিয়েছি। টোটাল কীটনাশক দিয়েছি 2বার, আর 2বার ফাঙ্গিসাইড, আর একবার স্প্রে করেছি বোরন। এখন আজকের যে পরিস্থিতি, আজকে ফেব্রুয়ারির মাঝামাঝি, প্রচণ্ড কুয়াশা আকাশে। আজকে ধরুন সকাল থেকে বৃষ্টি পড়ার মতো অবস্থা। এখন তো বাজে প্রায় 10:30। এ অবস্থায় এখনও আকাশে ভালো করে আলো ফোটেনি, কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ। তো এই পরিবেশটা খুবই ছত্রাকের আক্রমণের উপযুক্ত। তো আজকে আমি একটু পরিচর্যা প্রয়োজন, তা না হলে মাঝে মাঝে কালো স্পট দেখতে পাচ্ছি মুকুলে, যেগুলো ছত্রাকের আবির্ভাব মনে হচ্ছে। তো আজকে প্রথমে আমি জল দিয়ে ধুয়ে দেবো, স্প্রে রেডি করেছি, জল দিয়ে ধুয়ে দেবো। আর একটা ছত্রাকনাশক সাপ স্প্রে করব। মোটামুটি এখানে আমি 2বার ছত্রাকনাশক, 2বার কীটনাশক আর একবার বোরন স্প্রে করেছি। আর জল তো দিইনি এখনও পর্যন্ত। আগে থেকে জল দিলে পাতা বেরিয়ে গেলে তো মুকুলের ক্ষতি করে দিত। কাজে আমি তবে এখন জল দিতে, আমি মাটি আজ খুবই দেখলাম যে মাটি শুষ্ক, সুতরাং এখন পরিমাণ মতো জল দেবো, সার আর দেবো না। মাটির গাছের সুবিধা এই টবের গাছের মতন এত পরিচর্যা টেনশন নেই। ন্যাচারালি একটু বড় হলে তো ন্যাচারালি হবে, আর তো সারের প্রশ্ন আসবে না। আর যারা টবে লাগিয়েছেন তারা এ সময় তারা এই ছত্রাকের আক্রমণ থেকে কী করে বাঁচানো যায় সেই চিন্তা করবেন। কারণ এই সময় যে কুয়াশা হচ্ছে সেগুলো ছত্রাকের বৃদ্ধির সহায়ক। যদি ছত্রাকনাশকের এই সময় দিতে হবে। তো ফুল ফুটে গেলে একটু সাবধানে দিতে হবে, কারণ তখন কীটনাশক দিলে আপনার পরাগ মিলনের অসুবিধা হতে পারে। সেটা বুঝে দেবেন বিকেলের দিকে, যখন পরাগ মিলনের আর বাধা থাকে না। মানে বিকেলের দিকে এই পোলিং এজেন্ট মৌমাছি ওই যেহেতু প্রক্রিয়াগুলো আর আসে না, পরাগ মিলন হয়ে যায়, দিনের প্রথমার্ধেই কমপ্লিট হয়ে যায়।
যাই হোক, আজকে আমি এখন আমার কাজ হলো স্প্রে করে জল দিয়ে ধুয়ে দেবো এবং আরেকটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। ফুল ফোটা শুরু করেছে, আর ভাবছি বর্ষার পরে জল দিইনি, আজকে একটু জল দেবো, মাটি শুষ্ক, পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি যা করেছি সেটা আপনাদের শেয়ার করলাম, যদি কারো পছন্দ হয় ফলো করতে পারেন। তবে টবের কাছে এই পরিচর্যা হবে না, সেখান থেকে আরও সতর্ক থাকতে হবে। নিয়মমাফিক সার দিতে হবে 2 মাস পর পর, এবং ফুল এলে সেটাও সার, কোন সার দেবেন বুঝে দিতে হবে, দেওয়াটা কখন দেবেন। যাই হোক, আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।